এসেছি শান্তিপুর রাজ্যে, যেখানে প্রজাদের মাঝে নেই কোনো আশা, নেই কোনো অত্যাচারের নমুনা। রাজ্যের সবাই সুখী, রাজার নেই কোনো সম্মান। পথে ঘাটে প্রান্তরে যেন রাজার দর্শন পেলে মেয়ে বউরা তাকে অশুভ মনে করে এড়িয়ে চলে। আরে আরে, সকাল সকাল পথের সামনে কার মুখ দর্শন করলাম রে বাবু। হায় 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 রে, আমার বউয়াতি বউটার আবার নজর না লেগে যায় এই আর পুরো রাজার। চলো বৌমা, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, আজ আর তোমাকে কবিরাজ দেখাতে যাওয়া হবে না। গেল 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 রে, সব গেল, না জানি কি আছে কপালে। এভাবে প্রজারা রাজার রাজবীরকে তুচ্ছ ছিল, কারণ রাজাকে তারা আসল রাজা হিসেবেই জানে। আর যার কারণে শান্তিপুর রাজ্যে ধন দৌলত সুখ শান্তি থাকা সত্ত্বেও রাজার মনে ছিল না কোনো সুখ। আমি এই রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও প্রজারা আমাকে এক ফোঁটা সম্মান দেয় না। আমি তাদের জন্য কত কিছুই না করি, কিন্তু তারপরেও রাজা হিসেবে যেন আমার এই রাজ্যে কোনো সম্মানই নেই। ছি ছি ছি